দেখতে পাবি আমার আসল রূপ। এমএলএ সোহেল চৌধুরী, আমি তোকে ছাড়বো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা রইল। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম বিশু মস্তান। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির একটি অংশ। লেটস গো। বড় বিশুর লোক। বিশের লোক উপরে গিয়ে বাস। মনের মতো টিভি এই চ্যানেলের অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশু মস্তান এই নাটকের মেন ক্যারেক্টার আছে বিশু, সালমা, মাম্পি, শাহিন, শ্রাবণী ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এ চল। পল্লিগ্রাম টিভির বিশু একটা ফানি বয়, সে খুব সুন্দর হাসাতে পারে, তার অভিনয় সত্যি অসাধারণ হয়। এই বিশু মস্তান এই নাটকে বিশু কেন মস্তান হয়েছে সেটাও আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিরে শানু, তোদের হাত এত শক্ত কেন? তোদের দিয়ে আমার আর আরাম হচ্ছে না। বিশু মস্তান নাটকের মেন ক্যারেক্টার থাকা আর একজন অ্যাক্টর আছে, তার নাম কি সাল্লু ভাই। সাল্লু ভাইয়ের অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং। তার যেমন বডি তেমন অ্যাক্টিং, অসাধারণ অ্যাক্টিং। এখানে সাল্লু ভাই পুলিশ ইন্সপেক্টরের রোল করছে আর সে বডি ম্যাসাজ করে নিচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আর ওদিকে আমার ছেলের একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন। খুন? ইন্সপেক্টর সাল্লুর এরিয়ায় খুন মানা যায় না। সাল্লু ভাই থানাতে বসে বডি ম্যাসাজ করাচ্ছে আর সেখানে কে এলো? এমএলএ সাহেব। আর এমএলএ সাহেব এসে তাকে কি বললো যে গ্রামে মার্ডার হয়ে যাচ্ছে, আপনি কিছু করছেন না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। দেখছি কি করা যায়, কিন্তু আমার বাঁ হাতটা খুব চুলকাচ্ছে। সাল্লু ভাইয়ের বাঁ হাত চুলকাচ্ছিল কেন? তাকে ঘুষ দেওয়ার কথা বলছে, কিন্তু সেটা এমএলএ সাহেব বুঝে নিয়েছে। একটা বান্ডিল তার হাতে ধরিয়ে দিল আর সেই বান্ডিলটা গুনতে না গুনতেই শাহিন এবং শ্রাবণী সেই থানাতে পৌঁছে গেল। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণী এবং শাহিনের কি রোল আছে এই নাটকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি দেখছিস তোরা? কে আপনি? ছবি তুললেন কেন? এই ওকে লকআপে পুরে দোঘা দে তো, তাহলে বুঝতে পারবে ইন্সপেক্টর সাল্লুর ক্ষমতা। সাল্লু ভাই শাহিনদেরকে কি বললো, আপনারা আমার ছবি তুললেন কেন? সেখানে শাহিন কি করলো, তার মোবাইল থেকে বের করে সে পুলিশ ইন্সপেক্টর সেটা তাকে প্রমাণ দিল। আর সেখানে সাল্লু ভাই ভয়ে থতমত। তো চলুন আমরা দেখে নেব এবার কি হতে চলেছে সাল্লু ভাইয়ের সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি দেখছিস তোরা? কে আপনি? ছবি তুললেন কেন? এই ওকে লকআপে পুরে দোঘা দে তো, তাহলে বুঝতে পারবে ইন্সপেক্টর সাল্লুর ক্ষমতা। সাল্লু ভাই যে থানাতে থাকে সেই থানাতেই শাহিনের পোস্টিং পড়েছে আর এই থানাতে অনেক মার্ডার হচ্ছে। বিশু মস্তান যে আছে তাকে অ্যারেস্ট করার জন্য এই থানাতে পোস্টিং পড়েছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ঠিক আছে, তোকে আর বলতে হবে না। ওর মেয়ের বিটে যা খরচ হবে কালকে ওকে দিয়ে আসবি। কারু কাছে হাত পাততে বারণ করবি। বিশু মস্তান এই গ্রামের কোনো ক্ষতি করে না, বরঞ্চ এই গ্রামের অনেক উপকার করে। কোনো বাড়িতে কোনো কেউ যদি খেতে না পায়, কারো মেয়ে যদি বিয়ে না হয়, সেটা বিশু মস্তান হেল্প করে, সাহায্য করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। স্যার বাড়িতে আছে? আপনারা কারা? চিনতে পারলাম না তো। আপনি আমাদেরকে চিনবেন না, স্যারের সাথে একটু আলোচনা আছে। ভেতর বিশু মস্তানের পুরো গ্যাংটা যাকে মার্ডার করতে যাচ্ছে তার বাড়িতে কিভাবে ঢুকলো, সবাই মিলে শাড়ি পরে সেই বাড়িতে ঢুকলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার স্বামীকে মেরো না। আপনার স্বামীকে আমি বাঁচাতে পারলাম না। মাম্পিও তার হাজবেন্ড বাড়িতে বসে আছে, সেখানে হঠাৎ বিশু মস্তানদের পুরো গ্যাংটা ঢুকে সেই লোককে মেরে দিল। কেন মারলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মস্তানদের পুরো গ্যাং শাড়ি পরে মার্ডার করে সে আরাম করে বেরিয়ে এলো, অথচ কেউ টের পেল না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যাবেন না? যাব। রকি ফোন করেছিল, সামনে পিছনে পুলিশ চারিদিকে। বিশু মস্তানকে কোনোভাবে আটকাতে পারছে না, কোনোভাবে ধরতে পারছে না। বিশু মস্তানকে আটকানোর জন্য ফাঁকা মাঠে পুলিশ দাঁড় করিয়ে রেখেছে কে? শাহিন, তাদেরকে ধরবে বলে। সেখানে হঠাৎ বিশু মস্তানে কানে এলো যে পুলিশ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা দেখে নেব কিভাবে বিশু মস্তান এই রাস্তা দিয়ে যাবে পুলিশের চোখে ধুলো দিয়ে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যান যান, আপনারা তাড়াতাড়ি যান।
মস্তানদের পুরো টিম পুলিশের সামনে দিয়ে কিভাবে যাবে, তারা পুরো ভিখারি সেজে নিল। সবাই ভিখারি সেজে সেই পুলিশদের সামনে দিয়ে তারা চলে যাচ্ছে, আর তাদেরকে কি চেকিং করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশুধরকে চেক করার কথা বললো শাহিনকে, শাহিন তাদেরকে ছেড়ে দিল। কেন? তারা তো ফকির মানুষ, তাদের হাতে কি বা থাকবে, তাদের কাছে কি বা থাকবে, সে কারণে বিশু মস্তানদেরকে পুরো গ্যাংটাকে ছেড়ে দিল, আর তারা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব তারা কোথায় মার্ডার করতে যাচ্ছে, কাকে মার্ডার করতে যাচ্ছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি রে, গাড়ি থামালি কেন? বিশু মস্তানের কানে এলো এমএলএ সাহেব কিছু মেয়ে পাচার করবে, আর সে কারণে বিশু মস্তানের পুরো গ্যাং মিলে রাস্তায় বেরিয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব সেই মেয়েগুলোকে কি আটকাতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হয়? আহ, গুরু, এ তোমার কি হলো? আমার কিচ্ছু হয়নি। বিশু মস্তানরা রাস্তায় দাঁড়িয়ে গেল এবং সেখান দিয়ে একটি মারুতি ভ্যান যাচ্ছিল। সেই মারুতি ভ্যানেই কিছু মেয়ে ছিল, তাদেরকে পাচার করা হচ্ছিল। সেখানে তাদেরকে বাঁচানোর চেষ্টায় সে নিজে গুলি খেলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি, আর ওই এমএলএ সোহেল চৌধুরীকে আমি বিশু মস্তানের লিস্টে এবার কে পড়লো? এমএলএ সাহেব। এমএলএ সাহেবকে মারার জন্য যাবে। এমএলএ সাহেবকে কি মারতে পারবে বিশু? তার বাড়িতে তো প্রচুর সিকিউরিটি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বৃথা চিন্তা করছেন, পুলিশ আপনার বাড়ির চারিদিক ঘিরে আছে। বিশু মস্তান তো দূরের কথা, একটা পিঁপড়েও আপনার বাড়িতে ঢুকতে পারবে না। এমএলএ সাহেবের জন্মদিন উপলক্ষে সেই বাড়িতে পার্টি রেখেছে, আর সেখানে শাহিন আছে। শাহিন থাকা সত্ত্বেও কি বিশু আসতে পারবে? সেখানে এমএলএ সাহেব ভয় করছে আর শাহিনকে বলছে যে আপনি যাবেন না। আর এমএলএ সাহেবকে শাহিন কি বললো, বাইরে অনেক পুলিশ আছে, আপনার কোনো ভয় নেই। তো চলুন আমরা দেখে নেব বিশু কি আসতে পারবে এমএলএ সাহেবের কাছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বিশুর পুরো টিম ড্যান্সার হিসাবে সেই এমএলএ সাহেবের বাড়িতে চলে এসেছে। এখন এমএলএ সাহেবকে কি মারতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখান থেকে কেউ নড়বে না, আর বিশু মস্তান একদম পালানোর চেষ্টা করবে না। বিশু ড্যান্স দিতে দিতে বন্দুক বের করে এমএলএ সাহেবকে গুলি করে দিল, আর সেখানে শাহিন তাকে অ্যারেস্ট করে নিল। সেখানে বিশু কি বলল যে আমার আর কোনো ভয় নেই, আমার যেটা টার্গেট ছিল সেটা আমার হয়ে গেছে, যার জন্য আমি মস্তান হয়েছি তাকে আমি মেরে ফেলেছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভুল ভুল তো সেদিকে গেছিল, নইলে দেখ। মস্তানকে থানাতে আটকে রাখার পরে থানার বাইরে কিছু মানুষ উত্তেজনা শুরু করেছে। কেন সেটা দেখার জন্য শাহিন বাইরে বেরিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। স্যার, আমাদের বিশু মস্তানকে ছেড়ে দিন, তা নাহলে কিন্তু আমরা সবাই আত্মহত্যা করব। স্যার, মস্তান নাকি ভালো ছিল, গ্রামের কাজ করত, তাই কারণেই বাইরে মানুষজন আছে। সেটা শাহিন শুনে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি যে এই কাজটা করছো, তুমি যে মার্ডার করছো, তোমাকে গ্রামের মানুষ সবাই ভালো বলছে, ব্যাপারটা কি? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি মস্তানি কেন করো? স্যার, মস্তান আমি এমনি এমনি হইনি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও বলি ঈদের শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।